নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ছবি। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে দর্শক নন্দিত এই অভিনেত্রীর। ২০১১ সালের ৬ ডিসেম্বর প্রবাসী ব্যবসায়ী অনিকের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়েছিল। ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের কুলজুড়ে আসে আইজান নিহান নামের এক পুত্র সন্তান। কষ্টের বিষয় হচ্ছে ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকার সংসার ভেঙে যায় ২০২০ সালে। নায়িকা শাবনূর বুক ভরা আশা নিয়ে ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন। স্বামীর সঙ্গে বনাবনি না হওয়ায় ২০২০ সালের ২৬শে জানুয়ারি অনিককে তালাক দেয় শাবনূর। আজকের ভিডিওটি সাজিয়েছি শাবনূরের বর্তমান অবস্থা, বিচ্ছেদের কারণ এবং বিচ্ছেদের পর কেমন আছেন শাবনূর ইত্যাদি বিষয় নিয়ে। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ১৪ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেন শাবনূর। টানা ১.৫ যুগ চলচ্চিত্রে কাটিয়েছেন তিনি। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করে নিয়েছিল এই নায়িকা। আজও শাবনূর যেন চর্চিত একটি নাম, কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে অনিয়মিত তিনি। বিয়ের পর স্বামী অনিকের অনুরোধে চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এই নায়িকা। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যার জন্য চলচ্চিত্র ছাড়লেন তাকে আবার ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল চলচ্চিত্র অভিনেত্রীদের একজন ছিলেন শাবনূর। তিনি ৯০ ও ২০০০ দশকের বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত এবং ব্যবসা সফল মুখ ছিলেন। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর শাবনূরের জন্ম যশোরের শর্ষা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে শাবনূর বড়। শাবনূরের ছোট বোন ঝুমুর এবং বড় ভাই তমাল। পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি হয়েছিলেন, তবে পড়াশোনার চেয়ে অভিনয়ের দিকেই ঝোঁক ছিল বেশি। ১৯৯৩ সালের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও এই সিনেমাটি তেমন সফলতা পায়নি। তবে সর্বাধিক সফল জুটি নায়ক সালমান শাহর সঙ্গে সিনেমা করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন শাবনূর। সালমান শাহর সাথে উল্লেখযোগ্য ছবি সুখের সংসার, আমার প্রাণের স্বামী, মা বাবার স্বপ্ন, বিয়ের ফুল, ডাক্তার বাড়ি, তুমি শুধু তুমি, প্রিয়জন, জীবন সংসার ইত্যাদি। ২০২৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ২ নয়নের আলো ছবির মাধ্যমে। দীর্ঘ অভিনয় জীবনে শাবনূরের অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, তেমনি নানা স্ক্যান্ডালও তাকে ঝেঁকে ধরেছিল। তবে এসবকে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপুটে নায়িকা শাবনূর। সাংবাদিকদের প্রশ্নে নায়িকা শাবনূর বলেন, নায়িকার জনপ্রিয় মানে তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, স্ক্যান্ডাল হবে। জনপ্রিয় তারকাকে ঘিরে গাল গল্প শুনতেও ভক্ত ও সাধারণ মানুষের ভালোই লাগে। তিনি আরো বলেন, আমি কোনোদিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না। আমি মনে করি যে তারকার জনপ্রিয় যত বেশি, তাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা থাকবেই। মিডিয়া পাড়ায় শাবনূর ও সালমান শাহকে নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। শাবনূর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন। পরের বছরে ২৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর শাবনূর স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেছিলেন। ২০১৩ সালে ২৯ ডিসেম্বর শাবনূর অনিক দাম্পত্যের আইজান নিহানের জন্ম হয়েছিল। ২০২০ সালে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহ বিচ্ছেদের খবর জানা যায়। বিচ্ছেদের বিষয়ে শাবনূর সাংবাদিকদের জানান, মূলত বিচ্ছেদ তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণে হয়েছিল। শাবনূর আরও জানান, এই বিচ্ছেদ নিয়ে আমার জায়গায় অন্য কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত। সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিতে হতো অথবা আত্মহত্যা করতে হতো। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জুড়ে পাশ কাটিয়ে জীবনটা পজিটিভলি গড়ে তুলতে পেরেছি। সেই বিচ্ছেদ থেকে সংসার জীবন নিয়ে অতিক্ত শাবনূরের। তীব্র ইচ্ছাশক্তি থেকে নিজেকে সামলে নিয়েও সাংসারিক হওয়ার আরো কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই নায়িকা। হতাশা প্রকাশ করে শাবনূর বলেন, আমার আর সাংসারিক হওয়ার কোনো ইচ্ছেই নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনাবনি না হওয়া যে কোনো নারীর জন্য ভয়াবহ অভিজ্ঞতা। সে কারণে বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। শাবনূর আরো বলেন, তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র সন্তান আইজানকে প্রতিষ্ঠিত করা, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। তালাক নোটিশে শাবনূর বলেছিলেন, আমার স্বামী অনিক মাহমুদ হৃদয় আমার যথাযথ যত্ন
ও রক্ষণাবেক্ষণ করেন না। সে মাদকাসক্ত। অনেকবার মধ্যরাতে মদ্যপান অবস্থায় বাসায় এসে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। আমাদের ছেলে জন্মের পর থেকে সে আমার কাছ থেকে দূরে সরে থাকছে এবং অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে আলাদা বসবাস করছে। একজন মুসলিম স্ত্রী হিসাবে তার স্বামী যে ব্যবহার করেন অনিক সেটা করছে না, উল্টো নানানভাবে আমাকে নির্যাতন করে। এসব কারণেই জীবনে অশান্তি নেমে এসেছে আমার। অনেক চেষ্টা করার পরও তাকে ফেরাতে পারিনি এইসব থেকে, বরং আমার সন্তান এবং আমার উপর নির্যাতন আরো বাড়তেই থাকে। উপরোক্ত কারণগুলোর জন্যই মনে হয় তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব না এবং আমি কখনো তার সাথে সুখী হতে পারবো না। তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তার সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে চাচ্ছি। মুসলিম আইন অনুযায়ী শরীয়ত মোতাবেক আমি তাকে তালাক দিতে চাচ্ছি। আজ থেকে সে আমার বৈধ স্বামী নয়, আমিও তার বৈধ স্ত্রী নয়। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট এই নায়িকা। ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সময় অস্ট্রেলিয়ায় কাটে কিভাবে? সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আমার ভাই বোন মা সহ সবাই এখন অস্ট্রেলিয়ায় থাকে। এক যুগেরও বেশি সময় ধরে এখানে থাকার কারণে আমার অনেক বন্ধু বান্ধব জুটেছে। তাদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। মাঝে মাঝে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। সময় পেলে আমার মা ছেলে সহ অন্যরা মিলে মাঠে গিয়ে খেলা দেখি। পরিবার, সাংসারিক নানান কাজকর্ম এবং বন্ধু বান্ধব মিলে সময়টা দারুণ কাটে। নতুন করে সংসার শুরু করার কথা বলতেই শাবনূর জানায়, এ ধরনের কোনো চিন্তা আপাতত আমার নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনাবনি না হওয়া যে কোনো নারীর সুখকর অভিজ্ঞতা নয়, তাই স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি আমি। শাবনূর আরো জানান, অনেকে মনে করেন একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করে বিয়ে করা ঠিক হবে না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ভালো মন্দ পৃথিবীর সবকিছুতে আছে, তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না তা কিন্তু ঠিক না। তবে বিয়ে নিয়ে আমার আপাতত আগ্রহ না থাকার পিছনে আমার সন্তান আইজানকে মানুষ হিসেবে গড়ে তোলাটাই আমার আপাতত স্বপ্ন ও চিন্তা। ওর বেড়ে ওঠার এই সময়টা আমাকে সবচেয়ে বেশি দরকার। জীবনের 45 বছর পেরিয়ে 46-এ পা দিয়েছেন 90 দশক তুমুল জনপ্রিয় এই নায়িকা শাবনূর। আজও পরিচালকরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তা ভাবনা করেন। বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার জন্মদিনকে ঘিরে ভক্ত শুভাকাঙ্ক্ষীর থাকে উৎসাহ ও উন্মাদনা। শাবনূর বলেন, সবাই আমাকে এতটা ভালোবাসে এই দিনে, সেটা আমার নতুন করে উপলব্ধি হয়। এ প্রজন্মের নায়িকাদের কেউ কেউ চলচ্চিত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে শাবনূরের নামটি বলে থাকেন। কিছুদিন আগে 8 ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। এরপর প্রয়োজনীয় সকল কাজকর্ম সেরে আবার উড়াল দেন। 1 দশকের বেশি সময় ধরে এভাবে চলছে এই তারকার। 8 ঘন্টার জন্য ঢাকায় আসার বিষয়টিতে শাবনূর জানান, তার এবারের আশাটা অন্য সময়ের মতো ছিল না। সব সময় দেশে ফেরার খবর আনন্দের থাকলেও এবারের আশাটা সম্পূর্ণ কেটেছে অস্থিরতায়। কখন তাকে বহনকারী উড়োজাহাজ দেশের মাটি স্পর্শ করাবে তা নিয়ে ছিল চরম উৎকণ্ঠ। শাবনূরের অবস্থাটা এমন, যত দ্রুত ঢাকায় নামতে পারে ততটাই স্বস্তির। শাবনূরের এই তাড়াহুড়ো ও হঠাৎ বাংলাদেশে আসার সিদ্ধান্তটা তার মায়ের অসুস্থতার কারণে। শাবনূর জানায়, সিডনির সময় 28 মার্চ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। মালয়েশিয়ান একটি উড়োজাহাজে চড়ে তিনি একাই ঢাকায় আসেন। পথে ছিল 5 ঘন্টার ট্রানজিট। এবারের যাত্রাপথের সময়টা যেন তার কোনোভাবেই শেষ হচ্ছিল না। মনে হচ্ছিল পথটা অনেক দীর্ঘ। ঢাকায় আসার এই কয়েক ঘন্টার পথটা কিভাবে কেটেছে তা কল্পনাও করতে পারিনি আমি। শাবনূরের মা খুব অসুস্থ ছিল, এজন্য এভাবে আসতে হয়েছিল শাবনূরকে। শুধু অসুস্থ মাকে সঙ্গে নিয়ে উড়াল দিতে 8 ঘন্টার জন্য ঢাকায় এসেছিল এই নায়িকা। তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেনি। কথার প্রসঙ্গে শাবনূর জানান, মা, ভাই, বোন এবং তাদের পরিবারের সদস্যরা এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।